তানভীর, আজকে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। প্রতিষ্ঠার ৭৫ বছর অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী কিন্তু উদযাপন করছে উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এবং এই প্লাটিনাম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে 10 দফা কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির একটি ধারাবাহিকতায় আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক বেলা 2:15 দিকে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করবেন। পরবর্তীতে বেলুন ও পায়রা ওড়ানোর মাধ্যমে কিন্তু এই আলোচনা সভাটি কিন্তু শুরু হবে এবং তারপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সবশেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। যেটি বলছিলাম যে উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী সংগঠন এই আওয়ামী লীগ 1949 সালে 23 জুন কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় এবং 23 এবং 24 জুন এই 2 দিন কিন্তু সেই 1949 সালে ঢাকার KM দাস লেনে অবস্থিত রোজ গার্ডেনে কিন্তু একটি সম্মেলন হয় এবং সেই সম্মেলনে কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রথমে আত্মপ্রকাশ করে এবং মুসলিম লীগের যে প্রগতিশীল কর্মীরা আছে তাদেরকে নিয়েই কিন্তু এই সংগঠনটি গঠিত হয় এবং 1955 সালের কাউন্সিলে অসাম্প্রদায়িক নীতি গ্রহণের মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রাখা হয়। মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালির জাতীয় জীবনে যে সমস্ত আন্দোলন সংগ্রাম অর্জন রয়েছে সেই প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম অর্জনেই কিন্তু আওয়ামী লীগের নাম ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। তো সেই গৌরববাহী সংগঠনটিরই কিন্তু আজকে 75 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। জি শিশির, ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম আকাশ, আপনার কাছে আসবো। আপনি রয়েছেন উদ্যানের রমনা অংশের গেটের সামনে। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? আলোচনা শুরু হবে 2:30টায়। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানভীর, ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কিন্তু নেতাকর্মীরা আজকের যে জনসভা সে কারণে কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছেন। আপনি যদি আমার পেছনে দেখায় তাহলে দেখবেন যে এখানে বাসে করে করে দূর দূরান্ত থেকে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু ইতোমধ্যে এখানে উপস্থিত হচ্ছেন। আর প্রত্যেকে কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। তারা প্রত্যেকে আজকে এই জনসভায় যোগ দেওয়ার জন্য মূলত এখানে এসেছে। আর প্রত্যেকের মধ্যে আমরা দেখছি যে একটি আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, যেহেতু 75 বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী আর যে আয়োজন করেছে আওয়ামী লীগ তার 10 দফার মধ্যে আজকেই কিন্তু বলা যায় যে আলোচনা সভা সেটি সবচেয়ে বড় আয়োজন। এছাড়াও কিন্তু বেশ কিছু আয়োজন দলটির রয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রীর দিনটি উপলক্ষে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ধানমন্ডি 32-এ। আর আজকে দুপুর 2:30টার পর এখানে মূলত যে মূল আনুষ্ঠানিকতা আলোচনা সভার সেটি শুরু হবে। 3:30টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী কিন্তু এই জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষকে কেন্দ্র করে জনসভায় নেত্রীর কথা শোনার জন্য এখানে যারা কর্মীরা আছেন, কর্মী সমর্থক সবাই কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। আর তাদের প্রত্যেকেরই একটি উচ্ছ্বাস যে এই 75তম যে প্লাটিনাম জয়ন্তী করতে যাচ্ছে সেখানে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসছে কিনা অথবা দলকে চাঙ্গা করার জন্য তাদের সভানেত্রী কি বলছেন প্রধানমন্ত্রী সেটি এখন তাদের চাওয়া। ধন্যবাদ আকাশ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে সবশেষ খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।